আপনারা কি ডাকাত? ডাকাত কিনা আপনারা বলেন তো? একটা ডিমের 5.5 টাকা পর্যন্ত আপনারা লাভ করলেন। এই 9 টাকা 51 পয়সার ডিম ইনারে নিয়ে গেলেন কত টাকা? 14 টাকা 15 টাকা পর্যন্ত। সারাদিন ডিম বিক্রি করার পর রাত্রে মূল্য নির্ধারণ করা হচ্ছে। কোন দেশে বাস করি আমরা? না স্যার, এগুলো করতে পারবে না। কে কথা বললেন? আপনি আপনি ব্যবসায়ী? আপনি কে? তা আপনি তো জানেন, তাহলে আপনারাই সিন্ডিকেট। তেজগাঁওয়ের সাথে আপনাদের লিংক রয়েছে। আপনারা উভয়েই শুনেন, আমি বলি, এখন আমাদের কাছে স্পষ্ট হয়েছে আপনারাই সিন্ডিকেট। তেজগাঁওয়ের সাথে আপনাদের একটা লিঙ্কেজ রয়েছে, স্পষ্ট হয়ে গেল, এটি একদম ক্লিয়ার। আপনারাই হচ্ছে খেলোয়াড়, ডিমের খেলোয়াড় আপনারাই। আপনারাই ফাঁকা মাটি গোল দিচ্ছেন আর ভোক্তাদের পকেট থেকে টাকা কাটতেছেন। আপনারা কি ডাকাত? ডাকাত কিনা আপনারা বলেন তো? না স্যার, আমার তো কারণ বাজার থেকে কিনে আনছে আপনার, তখন আমাদের থেকে 13 টাকা 50 পয়সা ধরছে। 13 টাকা 50 পয়সা ধরেছে। আপনি বললাম তো, সরকার যখন কোনো পণ্যের মূল্য নির্ধারণ করে, এই নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে এই সকল পণ্য ক্রয় এবং বিক্রয়, আবার আমি বলি, ক্রয় এবং বিক্রয় উভয়ই আইনত দণ্ডনীয় অপরাধ। যিনি ক্রয় করবেন উনি অপরাধ করবেন, যিনি বিক্রি করবেন উনি অপরাধ করবেন। ক্রয় বলতে আমি বোঝাতে চাচ্ছি যে ব্যবসায়িক উদ্দেশ্যে, বাণিজ্যিক উদ্দেশ্যে যিনি ক্রয় করবেন ইনি অপরাধ করবেন। ভোক্তারা তো বিপদে পড়ে ক্রয় করবেন, এটি অপরাধ না। অপরাধ হচ্ছে বাণিজ্যিক উদ্দেশ্যে যিনি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে ক্রয় করবেন, এই ব্যবসায়ী অপরাধ করবেন বলে গণ্য হইবেন। আপনি কি বুঝতে পেরেছেন? কয় টাকা লেখা ছিল? 9 টাকা 51 পয়সা। 9 টাকা 51 পয়সা প্রতিটা ডিমের দাম। সেই ডিমটা বিক্রি করলেন আপনার কত দূর পর্যন্ত? 15 টাকা পর্যন্ত। ভেরি স্যাড। তাহলে একটা ডিমের কত টাকা লাভ করলেন? 9 টাকা থেকে 10 টাকা, 11 টাকা, 12 টাকা, 13, 14, 5.5 টাকা। একটা ডিমের 5.5 টাকা পর্যন্ত আপনারা লাভ করলেন। আপনার মূল্য তালিকা দেওয়া আছে? দোকানে দেওয়া আছে? দোকান খোলা আছে না বন্ধ? চাবি নাই আপনার কাছে? আমাদের উপস্থিতিতে খুলবেন। হ্যাঁ অবশ্যই স্যার, আপনি লিখে দেন। এবং বিক্রি করেন ক্যাশ মেমো দেন? হ্যাঁ আছে, ক্যাশ মেমো আছে। অনেক দোকানদার, মুদি দোকানদার ইনার কাছ থেকে 100, 200, 500 ডিম কিনে নিয়ে যে বিক্রি করেন, ওনার আবার অত্যধিকারে বাড়িয়ে দেন। ওনাকে ক্যাশ মেমো দেন? হ্যাঁ আছে স্যার, আছে। আমরা এটাও দেখবো। অবশ্যই। কত সময় লাগবে আপনার স্টাফ আসতে? এই যে 5-10 মিনিট লাগবে। 5 মিনিট। হ্যাঁ, আমাদের একজন প্রতিনিধি থাকবে না দোকানের সামনে। খোলার সাথে সাথে আমাদের উপস্থিতিতে আমরা ভিতরে ঢুকবো, যেন উনি এডিট করতে না পারেন, কোনো কিছু সংশোধন করতে না পারেন। আমরা একটু দেখবো। এটা ডকুমেন্ট, আমি ডকুমেন্ট নিয়ে বলছি কথা। রাত 12টা পর্যন্ত অভিযান হয়েছে, গতকাল রাত 12টা পর্যন্ত এডিমের উপর। আমরা গিয়েছিলাম কোথায়? একদম ফ্যাক্টরি, যেখানে কারখানা তৈরি হয়। বাজারে রেট দিয়েছিলাম আমরা, কাজী ফার্মের মূল যে ফ্যাক্টরি, সেখানে আমরা রেট দিয়েছিলাম। সেখানে 3 জন দালালকে আমরা ধরেছিলাম, যেনারা এই 11 টাকা 1 পয়সা করে ক্রয় করে বিক্রি করতেছেন। এই যে 13 টাকা 14 টাকা 15 টাকা যার কাছে যত পাওয়া যায়, এই 3 দালালকে ধরে সঙ্গে সঙ্গে পানিশমেন্ট দেওয়া সিন্ডিকেট। চাবি আসছে? হ্যাঁ স্যার। চলেন ওনার দোকানে দেখি। আজকে বিক্রি করছে 12 টাকা করে। হ্যাঁ, ওনারা 13 টাকা 60 পয়সা পর্যন্ত বিক্রি করেছে। ওনারা কেউ থাকে ক্যাশ মেমো দেন, পাকা ক্যাশ মেমো কই? আপনি ক্যাশ মেমো দেন, সেটা কোথায়? আজকে কয় তারিখ? আজকে ডিমের দাম তো কম। স্যার আজকে তো কম ছিল, আমরা এটা কালকে কিনছি, আর মার্কেট থেকে আমার উপায় নাই। 7 তারিখে আমরা মাল আনছি, বুঝছেন? 7 তারিখে মাল নিয়ে আসছেন কতগুলো? আপনি বিক্রি করার ক্যাশ মেমো দেন? আপনি 300 টাকা 6300 আনছি মাল। আপনি বিক্রি ক্যাশ মেমো দেন বললেন, কই ক্যাশ মেমো? এই যে দেখেন, জাস্ট কেটে ফেলে দেওয়ার জন্য উনি রেখে দিয়েছেন। এটা রাখছি আমরা মাল অন্তরিত। কথা বুঝতে পেরেছেন? কয় তারিখ স্যার? ওনার আমাদের বক্তব্য হচ্ছে যে উনি পাকা ক্যাশ মেমো দেন বললেন। ওই যে পাকা ক্যাশ মেমো লিখে রেখেছেন। আজকের ক্যাশ মেমো কোথায়? কিনা হলো 12 টাকা 60 পয়সা করে ধরে দিছে মার্কেট থেকে আমাকে। কয়দিন আগে? 7 তারিখে আমরা মাল আনছি রাত্রে। আজকের রেট তো অনেক কম। আজকে আমাকে রেট বলা নাই স্যার, তাকে ফোন দিয়ে আমাকে রেট
পর জানায় না পরে তারা। আপনার মালিকটা কই ছিল যে? মালিক বুঝে নাম তো পরে আসার পর আপনি বিক্রি করেন একটু। পরে বিক্রি করছো তুমি? মাল কত দিয়ে বিক্রি করছে আমাদের হিসাব না, আমরা আচ্ছা, আপনার নাম কি? আমার নাম সোহাগ স্যার। আপনি মালিক না উনি মালিক? মানে আমি এরিয়া কিন্তু আমি আসি না রে, আমার মালিক কে? মালিকে আমি স্যার। আপনি মালিক, উনি কর্মচারী। জি স্যার। উনি বলতেছেন যে আজকে মাল আসেনি, হ্যাঁ, মাল গতকালের মাল। আপনি জি, বলতেছেন 7 তারিখে গতকালের মাল ছিল না, আজকে মাল আসছে, পরে না, না, এগুলো আজকে বিক্রি মাল কম আসে নাই, হয়েছে। আজকে মাল আসে নাই। কোনটা আমরা বিশ্বাস করবো? আজকে মাল আসে নাই কেউ। আপনি এই যে মেমো দেখো, আজকে মাল আসে আমাদের না, মেমোটা স্যারের দেখো। হাতে। সরকারি রেট হচ্ছে বেশি বিক্রি করছেন, স্যার আমাকে হলো কমপ্লেন দেননি কোনো আর দপ্তরে? আর ওদের দিকে হ্যাঁ, আমাকে স্যার, রেট এটাও বইলা দেয় না। সরকারি রেট এর চেয়ে বেশি রেটে পণ্য ক্রয় করা, বিক্রির উদ্দেশ্যে ক্রয় করা জি স্যার। এবং বিক্রি করা উভয় আইনত দণ্ডনীয় অপরাধ। জি স্যার। আপনি স্বীকার করেন? অবশ্যই স্যার। এখন সরকারি রেটে বিক্রি করবেন? জি স্যার। ইনশাআল্লাহ। সর্বোচ্চ খুচরা এটা সর্বোচ্চ এখন 12 ফিরালো, টাকা, স্যারের সামনে ইয়ে করে দাও। সর্বোচ্চ 12 টাকা, এর চেয়ে বেশি বিক্রি করতে পারবেন না। এখন ইয়ে করে দাও, মুচ্ছা দাও। কমিয়ে দেন, এখন ইয়ে করে দাও। কমিয়ে কত দেন। লেখা ছিল ওতে, কত লেখা আছে? 55 টাকা। 60 টাকা তো লেখা হয়েছে। ওই তো ওই সেটা। এটা 55 টাকা, 60 ডজন 160 টাকা, 165 টাকায় ডজনে 5 টাকা কম। আচ্ছা। আর এটা আমরা তাগো রেট জিগাই, কিন্তু তারা মার্কেট থেকে আমাকে রেট বইলা দেয় না। প্রতিদিন জিগাইলে কয় আজকে রেট কোয়া দেব না, মার্কেট থেকে বলে দেয় না। সকালে বলা যাবে। আমরা সকালে বলা যাবে। যখন 50 পয়সা 1 টাকা বেড়ে যায় তখন আপনারা কিভাবে পারেন? আমরা বাড়াই না। সকালে মানে মার্কেট রেটটা কিভাবে নির্ধারিত হয় তখন বলে দেয় স্যার আমাদের এটা আমরা বলে যখন দেয় না। যখন রাতে যাই হ্যাঁ। তখন আমাদের কোনো ছাড় দেখায়। তো মনে করেন মালের রেট হয় আপ ডাউন হইবো, আর নইলে মনে করেন বাড়বো। তো আমরা কই স্যার বাড়লে বাড়ুক, আপনার সেই রেট আমাদেরকে দূরে দেন। কয় না, মাল নিয়ে যান, যদি বাড়ে তাহলে সেই টাকা নিয়ে যাবেন, আর যদি বাড়তি হয় তাহলে সেই টাকা আপনারা দিয়ে যাবেন। এবং সেটা কখন জানাই রেটটা? স্যার সকালে জানে আমাদের, সকালে। সকালে বা রাতে অনেক সময় ছাড় দিয়ে রাখে। রাত্রে যখন আমরা মাল কিনতে যাই আপ ডাউন হইলে ওটা বলে দেয়, যদি বাড়তে পারে বা মানে কমতে সারাদিন পারে। বিক্রি করেন, রাত্রের দাম নির্ধারিত হয়, এই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ স্যার, ওইখানে ওনারা বলে দেয়। তাহলে না আপনি বিক্রি করেন কোন হিসেবে? আমরা ওই যে জানি যে আজকে স্যার, আজকে আমাদেরকে ধরো আপনি 13 টাকা হ্যাঁ, ম্যাম। 50 পয়সা কিনে দিচ্ছেন, আপনি ধরছেন আমাদেরকে 13 টাকা 50 পয়সা দূরে দিচ্ছেন। এখন ওনারা বলতেছে হয় বাড়তে পারে, আর নইলে কমতে পারে। যদি কমে তাহলে ওই টাকা আপনি ব্যাক পাইবেন, আর যদি বাড়ে তাহলে ওই টাকা এসে দিয়ে যাবেন। না, তাহলে আপনি বিক্রি করলেন কোন হিসেবে? আমরা তো ওই যে 13 আপনি যে রেটে দূরে দিচ্ছেন 13 টাকা সেই 50 হিসেবে। পয়সা ওই রেটে। এখন মনে করেন কমে গেল, তাহলে তাহলে গেল যে আমাদেরকে ওনারা কমাই দিতেছে। আমরা না না, ওটা তো 5 পয়সা। ভোক্তার পকেট তারা থেকে বলে না, শোনেন, এটা ওটা বলে 5 দেয় না। পয়সা 10 পয়সার ওটা। ভোক্তার পকেট থেকে তাহলে তো আপনি অতিরিক্ত টাকা কাটতেছেন এইভাবে। না স্যার, আমরা কার থেকে আমরা ওই যে দাম কমিয়ে দিলেন রাত্রে এসে, আপনি সকালে ভোরে ডিম নিয়ে আসলেন, সারাদিন বিক্রি করলেন, না ওটা- করার পর রাত্রে নির্ধারিত হলো ডিমের দাম। এটি আমরা কোন দেশে বাস করি? কোন দেশে বাস করেন আপনি? বাংলাদেশ বাংলাদেশে আইন কানুন আছে না নেই? আছে অবশ্যই। আইন মানতে হবে না মানতে হবে না? আছে মানছি। এটি কি আইনের ভিতর পড়ে আপনার কার্যক্রম? আপনি কি আইন মেনে ব্যবসা করছেন? এটি কি আইনের ভিতর পড়ে? আপনি বললেন যে রাত্রে সারাদিন ডিম বিক্রি করার পর রাত্রে মূল্য নির্ধারণ করা হচ্ছে। কোন দেশে বাস করি আমরা? না স্যার এগুলো করতে পারবে না? না স্যার, এরা কারা করে? সিন্ডিকেট যারা করে তারা। কারা করে? তেজগাঁও না? তেজগাঁও স্যার, তেজগাঁও থেকে কোন নাম্বার থেকে ফোন আসে দেখান আমাকে, ওই স্যার, স্যার, নাম্বারটা স্যার, দেখান। স্যার, ইয়ে দেখাও। হ্যাঁ আছে আছে অবশ্যই আছে। কে কথা বললেন? না, আপনি ব্যবসায়ী? আপনি কে? তা আপনি তো মানে জানেন, আমরা- তাহলে আপনারাই সিন্ডিকেট। এই, এক সময়- একটা ইয়ে ওই দেখাও, স্যার, তেজগাঁওয়ের সাথে আপনাদের লিংক রয়েছে। রাতে আপনারা উভয়েই শুনেন, আমি বলি, এখন আমাদের কাছে স্পষ্ট হয়েছে এরিয়াটা দেখো না। আপনারাই সিন্ডিকেট। তেজগাঁওয়ের সাথে আপনাদের একটা লিংকেজ রয়েছে, স্পষ্ট হয়ে গেল, এটি একদম ক্লিয়ার। আপনারাই হচ্ছে খেলোয়াড়, জানি আমরা, আমরা তো আজকের মানুষ। ডিমের খেলোয়াড় আপনারাই। ওই। আপনারাই ফাঁকা মাঠে গোল দিচ্ছেন আর ভোক্তাদের পকেট থেকে টাকা কাটতেছেন। হ্যাঁ। এগুলো করতে পারবেন না। ওই নাম্বারগুলো দেন যে নাম্বার থেকে ফোন আসে। আমরা এক সময় একবারে থেকে মাল আনি। হ্যাঁ, বলেন, কোন নাম্বার থেকে ফোন আসে? 10 টাকা এই দিলে যে স্যার, এই যে। আমি যে কোশ্চেনটা করি দয়া করে ওইটুকুই উত্তর দেন, বেশি আমি চাচ্ছি না। আর স্যার যেটা কোন বলছে- নাম্বার থেকে ফোন আসে সেই নাম্বার শুধু দিবেন, আর বেশি স্যার, চাচ্ছি এই না। যে আজকে আমরা বলেন ওই নাম্বারটা বলেন, ফোন আসছে সেটা বলেন। স্যার, ফোন আসে না, এই যে আমরা ফোন দিয়ে করি। বলেন, হ্যাঁ বলেন। এসএমএস আসে? না এসএমএস তাহলে বলেন কোনটা থেকে আসছে, বলেন। এই যে স্যার, আজকে আমরা এই ওনাকে রাতে ফোন দিয়ে জিজ্ঞেস দেন, থামেন করছি। তো, এই দেন নাম্বার বলেন। 01 স্যার 01711। আপনার প্যাডে আমি লিখে নিব। অবশ্যই স্যার। খুঁজে পেতে সহজ হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। বলেন আপনার নাম্বার বলেন, ওই নাম্বার বলেন। 01711 01711 15 15 0 0 550 550। নাম কি ওনার? স্যার ওনার নাম হচ্ছে আব্দুল আওয়াল মল্লিক। আওয়াল, আব্দুল আওয়াল মল্লিক। আব্দুল আওয়াল মল্লিক। আর কোন নাম্বার থেকে আসে? এটা থেকে স্যার, আমরা এটা থেকে সবসময় এই ঘরেতে মানান। সব সময় এই নাম্বার থেকে রাত্রে
আপনি তাহলে স্বীকার করছেন যে সরকারি রেটের চেয়ে বেশি রেটে বিক্রি করার অপরাধ হয়েছে? জি স্যার। আর বলে স্যার আমাদেরকে আর ভুল করবেন? না স্যার, আর ভুল হবে না? না, স্যার। ভুল হবে না। আপনাকে সতর্কতামূলক 5,000 টাকা জরিমানা আরোপ করা হলো। আপনার ছেলে অপরাধ তো হয়ে গেছে স্যার। আপনার 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো, 5,000 বাড়িয়ে দেওয়া হলো।